আমি জয় চৌধুরী যদি 1 বছরে যদি আপনাদের মন জয় করতে না পারি, পাস করার পরে এজিএমের দিন আমি নিজে বরখাস্ত দিয়ে আমি চলে যাবো, এই ফ্রিখানে দখল করে থাকবো না। আমাদের শিবাসানু ভাইকে আমি সত্যি আমি অনেক বেশি আপ্লুত, বিকজ গত 2 বছরে শানু ভাই ক্যাবিনেটে না থেকে এত বেশি কাজ করেছে, তাকে কিন্তু রিকোয়েস্ট করে এনে প্রেসিডেন্ট দ্বারা করিয়েছি। বিকজ তাকে আমি একটা কথা বলেছি, যে ব্যক্তি কারোর অগোচরে এত কিছু করতে পারে, তাহলে তাকে যদি আমি সামনে নিয়ে আসি ফ্রন্ট লাইনে আনি, তার কাছে তাহলে আবদার করে আমি অনেক কিছু দিতে পারবো শিল্পী সমিতির জন্য, তাই না? আর আমাদের জিএসআই ভাই উনি ওয়ান ম্যান আর্মির মতো গত 2 বছর সবাইকে আগলে রেখেছে, এটা আপনারা সবাই জানেন যে সে ওয়ান ম্যান আর্মি ছিল আমাদের কাছে একজন। আর আমাদের এখানে আরো যারা আমাদের সিনিয়র যারা আছেন, সুব্রত দা, আমাদের সবার পছন্দ জ্যাকি ভাই, আমাদের সবার পছন্দ আলী কাকা, আরো যারা গত প্যানেলে ছিল, তারা সার্বক্ষণিকভাবে পুরা কমিটিটাকে এবং পুরা সমিতিটাকে একদম মৌমাছির মতো দেখে রেখেছিল, যে কোনো ধরনের কোনোভাবে যাতে আমাদের শিল্পী সমিতিতে কোনো আঁচ না লাগতে পারে। আর এবার আরো যারা আছে, বিশেষ করে শনিবার তো কথা না বললেই নয়, কি করছে সে আপনারা সবাই জানেন, একদম ওপেন ডায়েরি। আমি যেমন আপনাদের কাছে ওপেন ডায়েরি, আমার মাথার চুল থেকে শুরু করে পান নাক পর্যন্ত সবাই কিন্তু মুখস্থ। আমি কি বলতে পারি, কি করতে পারি, আমাদের কি সম্ভব আপনারা জানেন সেটা। আমি চাপাবাজি করতে পছন্দ করি না, আমি পোল্ট্রি মারতে পছন্দ করি না। শনিবার সেম, আমরা স্টেট ফরওয়ার্ড, আমরা আমাদের নেতা পেয়েছি, আমাদের প্রেসিডেন্ট পেয়েছি, আমরা স্টেট ফরওয়ার্ড। আমরা কারোর পিছনে কথা বলতে পছন্দ করি না, আমরা সোজা যাবো ভাই, সোজা কথা হাঁটবো, সোজা খাবার খাবো। হ্যাঁ, এখন ধন্যবাদ আমি থ্যাংক ইউ। আচ্ছা, সবাই আছে, আমরা সবাই আছি আমি আজকে যে লোকগুলো এখানে আছে, সেই লোকগুলোকে প্রত্যেকটা মানুষকে আপনার অ্যাসোসিয়েশনের জন্য দরকার। শুধু একটা বার পরীক্ষা করে দেখেন, দরকার কি দরকার না, আপনারা 2 বছর, সামনে 2 বছর আপনারা নিজেরা টের পাবেন। আর আমি আপনাদের ভাই, আমি আপনাদের সন্তান, আমি আমার বোনদের ভাই, আমি আপনাদের কাছে আমি ছোট মানুষ ভাই, আমি অনেক বড় কিছু না। আমার মানুষের ভুলভ্রান্তি হতেই পারে, আমি অনেক সময় অনেক ধরনের ভুলভ্রান্তি করে ফেলতেই পারি। তার জন্য এই না আপনারা আমাকে দূরে সরাই দিবেন, আপনারা মারবেন, আমাকে থাপ্পড় মারবেন, আমি তো আপনার দায় ছোট গান বলবেন তুই এখানে এটা কর, সে জায়গাটা আমি তৈরি করে নিয়েছি। আমি যদি আমাকে পাস করিয়ে যদি আপনারা বসান, আমাকে যে বলতে পারবে জয় তুই এখানে এটা কর, আমি আপনার ভাই, আপনার সাথে তাল মিলিয়ে আমি আপনাদের সঙ্গে মাঠে নামবো। এই অ্যাসোসিয়েশন আমার না, এই অ্যাসোসিয়েশন আপনাদের সবাই, 573 জনের সব অ্যাসোসিয়েশন এটা। তো আমরা যেটা করবো আজকে এখানে, আমরা প্যানেল পরিচিত অনেকে অনেক কথা বলে, ভাই আমাকে অনেকে জিজ্ঞেস করছে আচ্ছা আপনাদের স্ট্যান্ড কি, ভাই আমার কোনো স্ট্যান্ড নেই। আমরা জিতবো, আসবো, 573 জনকে নিয়ে বলবো যে পরিকল্পনা আপনারা দিবেন, ওইটাই আমাদের স্ট্যান্ড, ওই দিক থেকে আমাদের কর্মফল চলবে, ওটা শেষ পর্যন্ত আমরা কাজ করবো। আর আমি আপনাদেরকে এটা কথা দিয়ে যাচ্ছি যে স্যার আপনারা আমাদেরকে দিবেন। আমি জয় চৌধুরী যদি 1 বছরে যদি আপনাদের মন জয় করতে না পারি, পাস করার পরে এজিএমের দিন আমি নিজে বরখাস্ত দিয়ে আমি চলে যাবো, এই ফ্রিখানে দখল করে থাকবো না। আমি 1 বছর অন্যজনকে এসিকে কাজ করার জন্য, আমি চেয়ারে কাজ করার জন্য আমি সুযোগ দিতে হবে। আজকে ওয়াদা করছি, আমি 1 বছর পরে এজিএমে আমি আপনাদের যদি হ্যাপি করতে না পারি, আমি এখান থেকে চলে যাব, আমি আপনাদের সামনে থাকবো না।